এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা দেখো তো আজকে আউটফিটটা কেমন লাগছে। একটা সিম্পল সাডেল একটা আউটফিট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আউটফিটটা কিন্তু আমার একটা বান্ধবীর দোকান থেকেই নেওয়া। তো অনেক দিন ভাবছি পরবো করে ঠিকঠাকভাবে পরা হয়ে উঠছে না। তো আজকে যাব কালী পুজোর দেখতে, কালী পুজোর বাজারে। তো সেখানের জন্য পরে গেলাম, কারণ আমার কাছে আর এক্সট্রা নিউ কোনো ড্রেস ছিল না। তো ভাবলাম আজকে এটাই একটু পরি আর তোমাদের সাথে শেয়ার করি। গিয়েছিলাম হাসনাবাদ প্যান্ডেল দেখতে। যারা জানো হাসনাবাদ সম্পর্কে তারা কিন্তু জানো, ফেমাস কালী পুজো হয় বারাসাত, তারপরে কিন্তু হয় হাসনাবাদে। তো আমরা সেখানে যাওয়ার সময় অনেকটা লেট করেও বেরিয়েছিলাম, খিদেও পেয়েছিল। তো গিয়ে প্রথমেই আমরা দুজন কিন্তু এগরোল খেয়ে নিয়েছি। আর প্রথমে একদম ব্রিজ থেকে নেমে দেখো একটা কি দারুণ ঠাকুর করেছে, কি দারুণ প্যান্ডেল, চারিদিকে কিন্তু ঝুড়ির তৈরি প্যান্ডেল করেছে। তো অনেকেই কিন্তু দেখতে আসে বারাসাত থেকে হাসনাবাদে প্যান্ডেল। তো ভীষণ একটা লাইন ছিল, সেই লাইনটা পেরিয়ে কিন্তু চলে আসলাম আমরা এই প্যান্ডেল। আর এটা কিন্তু পুরো নাড়ার কাজ হয়েছে, যারা নাড়া বা পল বলেছেন তাদের কাজ হয়েছে। এখানে যা দেখছে সব কিন্তু মানে জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, জ্যান্ত মানুষের কাজ। এখানে কিন্তু বাঁশ, কঞ্চি, কুলো এগুলো দিয়েই কিন্তু কাজ হয়েছে। চারিপাশে দেখো বেতের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোই কিন্তু দিয়ে কাজ হয়েছে। আর এখানে যে মানুষগুলো দেখছো সবই কিন্তু জ্যান্তই বসে আছে। কিন্তু এই যে জিনিসটা ওরা করেছে জ্যান্ত দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। তো সেই লাইন দিয়ে কিন্তু এই ঠাকুরটা আমরা দেখে নিলাম। তারপরে চলে আসলাম হাসনাবাদ বিডিও অফিসের পাশে ঠাকুর দেখতে। আর এখানে কিন্তু খিচুড়ি দিচ্ছিল, কিন্তু মানে দুর্ভাগ্যবশত মায়ের যদি ভোগ কপালে না থাকে পাওয়া যায় না বলে, তো আমাদের সেটাই হয়েছে। মায়ের ভোগটা কিন্তু আমরা পাইনি, আমরা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। প্রচন্ড একটা লাইন, এই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। তো ওকে বললাম যে চল অন্য কোথাও ঠাকুর দেখি, যদি ভিড় কমে বাড়ি যাওয়ার সময় তো তখন ঠাকুর দেখে নেবো। আর এখানে একটা কিউট কালীর তৈরি হয়েছে, যা কি দারুণ লেগেছে। আগের বারও কিন্তু ঘোষবাড়ি গিয়ে আমরা কিন্তু কিউট দুর্গা দেখেছি, আর এবারে কিন্তু কিউট কালী দেখলাম। দেখো কি দারুণ করেছে। এটা কিন্তু একদম স্টেশন থেকে নেমেই, প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু এই কিউট কালীটা তৈরি হয়েছে, জাস্ট অসাধারণ। আর নেক্সট প্যান্ডেলটা দেখো, মোবাইল ফোন নিয়ে, বাচ্চাদের হাতে মোবাইল ফোন থাকলে তারা কি করতে পারে। এই যে দুজন বয়স্ক মহিলা, ওনারা কিন্তু বলছিলেন যে ওনাদের সময় কিন্তু মোবাইল ফোন ছিল না, ওদের একটা যুগ কাটিয়েছে। আর এখনকার জেনারেশনে যে মোবাইল ফোন আসার পরেই অনেক বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তো সেটাই ওরা আলোচনা করছিল। বাচ্চাদের না একটু মোবাইল থেকে দূরে রাখাটাই আমি মনে করব খুবই ভালো ওদের জন্যই। এখানে একটা বেনারসের মন্দির তৈরি হয়েছে, বেনারসের জন্য যে আরতি করা হয় সেরকমই তৈরি করেছে কিছু একটা। তো এখানে এই পুরো মন্দিরটা সব থেকে ভালো লাগছে কোথায় বলো তো, পুরো পুকুরের উপরে তৈরি করেছে, বাঁশ দিয়ে গেঁথে। যে পুকুরের উপরে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা কি দারুণ লাগছে, অসাধারণ। এখানেও কিন্তু লাইন পড়েছিল, তো লাইনটা একটু ছোট বলেই কিন্তু আমরা লাইন দিয়ে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। তবুও দেখো প্রচুর লাইন। আর এই মন্দিরের কিন্তু পিছনে কিছুই নেই, জাস্ট একটা ছোট ঠাকুর, আর সামনেই কিন্তু দেখার জিনিস যে মন্দিরটা কত সুন্দর দেখতে। আমার মায়েদেরও কিন্তু আসার ইচ্ছা ছিল হাসনাবাদ, তো অনেক প্ল্যান করার পরেও সেটা ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য ওরা আসতে পারেনি। নেক্সট গিয়েছিলাম হাসনাবাদ পুরনো বাজারে, আর এখানে তৈরি হয়েছিল একটা কিউট কালী। তো ওইটা কিন্তু সব থেকে ভালো লেগেছিল, জানি না ওইটা আরও কিউট ছিল। এখানে কিন্তু বাঘের পিঠে বসে আছে, সেরকমই তৈরি করেছে। আর এই প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ। এটা কিন্তু হাসনাবাদ ব্রিজের নিচেই তৈরি হয়। আর এখানকার যে মা কালী, সেটা হলো না পুরো মডার্ন মা কালী, মানে এই মডার্ন মা কালী করেছে কি দারুণ, মনে হচ্ছে যেন মডেলিং করে মা। তো সেই রকমই একটা করেছে। আর এখানে লাইটিং দিয়েছে এতটা যে ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না। মডার্ন মা কালী কে কে দেখেছে বলো তো। তো যাই হোক, খুব সুন্দর কিন্তু করেছে। আর আমার এই যে থিমের থেকে কিন্তু পাশে যে মা কালীর একটা ছোট্ট মূর্তি করে পুজো হয়, সেইটা কিন্তু সব থেকে ভালো লাগে। মা দুর্গা বলো, মা কালী বলো, যে ছোট্ট থিম করে পুজো হয় না, মানে ছোট্ট একটা তৈরি করে, তো সেটাই কিন্তু খুব সুন্দর। লাস্ট এখানে বাচ্চাদের একটু নাচ গান হচ্ছিল, সেটা দেখে নিলাম। কালী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ভাইফোঁটার নেক্সট ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সো আজকের মতো বাই।